আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমরা এমন একটি মহা গুরুত্বপূর্ণ আমল নিয়ে কথা বলবো যা আল্লাহ তাআলা বিশেষভাবে এই রজব মাসের শেষ সোমবারে বান্দাদের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। আজ যদি আপনি আসরের ফরজ নামাজ আদায় করার পরে মাত্র 10 বার একটি ছোট্ট দোয়া পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো মাগরিবের আগে আপনার জীবনেও সুসংবাদ আসবে। বন্ধ দরজা খুলবে, রিজিকের পথ প্রশস্ত হবে, দুশ্চিন্তা দূর হবে, আর মনের সমস্ত বৈধ আশাগুলো পূরণ হবে ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখবেন দিনী ভাই বোনেরা, নিয়ম না মানলে ফায়দা পাওয়া যায় না। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথমে জানব রজব মাসের মর্যাদা নিয়ে। রজব মাস হলো আশহুরে হুরুম, অর্থাৎ সম্মানিত 4 মাসের একটি। এই মাসে গুনাহের শাস্তি যেমন কঠিন, তেমনি নেক আমলের প্রতিদান বহু গুণ বাড়িয়ে দেওয়া হয়। তাই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব আল্লাহর মাস, শাবান আমার মাস, আর রমজান হলো আমার উম্মতের মাস। এ কারণে রজবের শেষ সোমবার বিশেষ বরকতময়। এদিন আল্লাহ তাআলা বহু বান্দার দোয়া কবুল করেন, বিপদ দূর করেন এবং গায়েবী সাহায্য পাঠান। তাই আমরা এই সময়টিকে বেছে নিব দিনী ভাই বোনেরা। আর ইসলামেও আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময় খুবই গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ বলা হয়েছে। কারণ এ সময় আকাশের দরজা খোলা থাকে, আসমানের দরজা খোলা থাকে, ফেরেশতারা সেই বান্দার দোয়াগুলো আল্লাহ তাআলার দরবারে তুলে ধরার জন্য। তাই আজকের এই আমলটি আপনারা আসরের ফরজ নামাজের পরই করার চেষ্টা করবেন এবং করবেন দিনী ভাই বোনেরা। আমলের সঠিক নিয়মটি আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আসরের ফরজ নামাজ আদায় করবেন, তারপরে কিবলামুখী হয়ে শান্ত হয়ে বসবেন, তারপরে 3 বার দরুদ শরীফ পড়বেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়তে পারেন। তারপরে যে দোয়াটি আমি শিখিয়ে দেবো, এই দোয়াটি 10 বার পড়বেন, ধীরে ধীরে মনোযোগ দিয়ে এবং বিশ্বাস সহ, চাইলে দেখে দেখেও পড়তে পারেন। এবং শেষে আবারও 3 বার দরুদ শরীফ পড়ার পরে আপনার নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আমি আপনাদের জন্য যেই দোয়াটি মনের নেক আশা পূরণের দোয়া, সেই দোয়াটি শিখিয়ে দিচ্ছি। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না। আর সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকেন মানুষ। কোনোভাবে যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনের আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসমে আজমের যে কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে, সেটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য বা অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া। তাই আমরা এই ইসমে আজমের মাধ্যমেই আল্লাহ তাআলার কাছে চাইব। সে কারণে মানুষের যে সমস্ত চাওয়া পাওয়াগুলো আছে বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য মানুষ এই ইসমে আজমের মাধ্যমে যদি আল্লাহ তাআলাকে ডাকতে পারে, তবে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। আর সেই ইসমে আজমটি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ইনশাআল্লাহ। আমি বাংলা উচ্চারণটি দেখাই দিচ্ছি যাতে করে আপনারা দেখে দেখে পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত 10 বার পড়ার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। দেখে দেখে হলেও পড়বেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এটি ইসমে আজমের দোয়া, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন, বান্দার মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে থাকেন। আপনারা কম বেশি জানেন ইসমে আজম কতটা পাওয়ারফুল একটি দোয়া। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটিতে আমরা বলছি যে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। ইনশাল্লাহ যে 7টি ফল আপনি এই দোয়াটির মাধ্যমে পাবেন, বন্ধ দরজা খুলবে, অর্থাৎ চাকরি, ব্যবসা, বিয়ে বা পড়াশোনার বাধা দূর হবে, রিজিক বাড়বে, অপ্রত্যাশিতভাবে সাহায্য আসবে আপনার পরিবার সংসারে ইনশাল্লাহ, ঋণ মুক্তির কোনো না কোনো একটা পথ খুলবে, এবং পারিবারিক যদি অশান্তি থাকে সেটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে দূর হতে পারে, মনের বৈধ আশাগুলো পূরণ হবে, আল্লাহ তাআলার গায়েবী সাহায্য আপনার পরিবার সংসারে আসবে এবং অন্তরের অশান্তি আপনি দূর করে
অন্তরে প্রশান্তি লাভ করবেন। এই আমলে ফল পেতে হলে আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ শর্তগুলো মানতে হবে দিনী ভাই বোনেরা। অর্থাৎ হারাম উপার্জন থেকে বিরত থাকবেন, সবসময় হালালের উপর থাকার চেষ্টা করবেন, কারো হক নষ্ট করবেন না, এবং অন্তরে দৃঢ় বিশ্বাস রাখবেন রব্বুল আলামিন আমার দোয়া শুনছেন, আমার দোয়া কবুল করবেন, আমাকে আমার প্রতিদান দান করবেন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে প্রতিদিন তওবা করবেন এবং নামাজ নিয়মিত আদায় করবেন। যদি এই শর্তগুলো মানেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো আপনি আজকেই মাগরিবের আগেও ফল দেখতে পারেন। অনেক ভাই বোন এই আমল করে ফল পেয়েছেন, কেউ চাকরির ফল পেয়েছেন, কেউ ব্যবসায় ভালো বা লাভ করেছেন, অসুস্থতা থেকে কেউ সুস্থ হয়েছেন, দীর্ঘদিনের দুশ্চিন্তা থেকে কেউ দূর পেয়েছেন বা দুশ্চিন্তা থেকে মুক্ত হয়েছেন। এগুলো হলো কাকতাল নয়, এগুলো হলো আল্লাহর রহমত তিনি ভাই বোনেরা। তাই আল্লাহ তাআলার উপর ভরসা করে আজকে আপনারাও কষ্ট করে হলেও অন্তত এই রজব মাসের শেষ সোমবার, যেহেতু আল্লাহ তাআলার কাছে এই আমলগুলো উপস্থাপন করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাপ্তাহিক রোজার একটি দিন এবং রজব মাসের শেষ দিন। আমরা তাই আসরের নামাজ আদায় করে কয়েকবার দরুদ পড়ে অন্তত এই ইসমে আজমের যে দোয়াটি আবারও দেখাচ্ছি, এই দোয়াটি 10 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলে বলতে পারি যে হে আল্লাহ, আমাদের রজব মাসের শেষ সোমবারে এই আমল কবুল করুন, আমাদের রিজিক হালাল করুন, আমাদেরকে বিপদ থেকে রক্ষা করুন, আমাদের মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করুন, আমিন। আমিও আপনাদের জন্য দোয়া করি। প্রত্যেকেই যারা আমলটি করবেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে অন্তত আলহামদুলিল্লাহ আমি আমলটি করব, আল্লাহ এই আমলের ওসিলায় মনের নেক আশা তুমি পূরণ করো, অথবা শুধুমাত্র আমিন অন্তত লিখে কমেন্ট করুন। ভিডিওটি শেয়ার করুন, কবরে শুয়ে থেকে সদকায়ে জারিয়ার সওয়াব হবে ইনশাআল্লাহ। নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকেই প্রত্যেকের জন্য বেশি বেশি করে দোয়া করুন। রব্বুল আলামিন যেন আমাদের সকলের দোয়া কবুল করেন এই রজব মাসের শেষ সোমবারের ওসিলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।